নমস্কার, আমার নাম ডক্টর আনন্দমোহন চক্রবর্তী। আমি থ্যালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে এন্ডোক্রিনোলজিস্ট হিসাবে অ্যাভেলেবেল আছি। আরেকটা খুব ভীষণ রকমের ইম্পর্টেন্ট টপিক, যেটা নিয়ে আমার মনে হয় যে 2-4টে কথা বলা উচিত, সেটা হচ্ছে থাইরয়েডের সমস্যা। এবার আমরা যেহেতু একটা সাব হিমালয়ান বেল্টে থাকি, তার মানে আমাদের এই জায়গাটা উত্তরবঙ্গ, বিশেষ করে এই শিলিগুড়ি, জলপাইগুড়ি বা ডুয়ার্স, এই পুরোটাই হিমালয়ের পাদদেশে। তো সাব হিমালয়ান বেল্টে একটা সময় ছিল যখন আমরা একটা ধরনের গয়টার পেতাম, যেটা আয়োডিন ডেফিসিয়েন্সি গয়টার বলে আমরা ভাবতাম, যে সেই সময়টা আয়োডিন কম থাকার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা ইনিশিয়েটিভ হয়, সেটা হচ্ছে ম্যান্ডেটরিলি সবাইকে আয়োডাইজ সল্ট দিতে হবে। তারপর থেকে হয়তো এই ধরনের যেটা আয়োডিন ডেফিসিয়েন্সি রিলেটেড গয়টার হাইপোথাইরয়েডিজম, সেটা অনেকটা ক্ষেত্রেই আমরা হয়তো ওভারকাম করে নিয়েছি। কিন্তু তবুও কিছু কিছু ফোকাসে আমরা কিছু থাইরয়েডের রোগ পাই। সেই রোগটা দু ধরনের হয়, মানে সেটাকে আমরা বলি অটোইমিউনো থাইরয়েড ডিজিজ। তার মানে হচ্ছে যে কোনো কারণে শরীর যখন একটা রোগের বিরুদ্ধে লড়াই করে, তখন আমরা সেটাকে ইমিউনিটি বলি। কিন্তু শরীর যখন নিজের এগেনস্টেই নিজে লড়াই করে, আমরা তাকে অটো ইমিউনিটি বলি। তার মানে শরীর নিজেই নিজের রোগটাকে, নিজেই নিজের অর্গানগুলোকে নষ্ট করে। তো সেরকমই একটা অটো ইমিউনি ডিজিজ হচ্ছে থাইরয়েডের ডিজিজ। সেটাকে আমরা হাশিমোটোস থাইরয়েডাইটিস বলি, এবং সেটা পরবর্তীতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই থাইরয়েড কম তৈরি হওয়ার সম্ভাবনা নিয়ে আমাদের কাছে আসে। এবার এই ধরনের রোগগুলোকে ডিল করতে গেলে সবার আগে যেটা দরকার, একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং দরকার যে থাইরয়েড ফাংশন কীভাবে অ্যাসেস করা হবে। বেশিরভাগ ক্ষেত্রে যেটা পেরিফেরিতে বা বেশিরভাগ ক্ষেত্রে প্রাইমারি কেয়ার লেভেলে যেটা হয়, যে একটা র্যান্ডাম টিএসএইচ, এটা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন দেখে থাইরয়েডের চিকিৎসা করার একটা প্রবণতা অনেক ক্ষেত্রেই দেখা যায়। কিন্তু একটা ছোট্ট মেসেজ, যেটা আমার ডাক্তার কলিগদেরও এবং ডেফিনেটলি আমার পেশেন্টদেরও সেটা বলা ভীষণ দরকার, যখন প্রথমবারের জন্য থাইরয়েডের অ্যাসেসমেন্টটা করা উচিত, তখন কিন্তু শুধুমাত্র একটা টিএসএইচ আমাদেরকে বলতে পারে না যে আপনার কোন ধরনের থাইরয়েডের রোগ নিয়ে আমরা ডিল করছি। সেই সময় একটা কমপ্লিট থাইরয়েড প্রোফাইল, মানে টিএসএইচ, T3 এবং T4 এবং ক্ষেত্র বিশেষে কিছু অ্যান্টিবডিজ, অ্যান্টিটিপিও অ্যান্টিবডিজ বা কোনো ক্ষেত্রে আর অন্য অ্যান্টিবডিজগুলো, সেগুলো আমাদের দেখার দরকার হয়। বেসিক্যালি থাইরয়েড একটা যেটা গ্ল্যান্ড, যেটা আমাদের গলার ঠিক মাঝখানটায় থাকে, সেখান থেকে দুটো ধরনের এই বিনাইন ডিজিজ আমরা খেয়াল করি। একটা হচ্ছে থাইরয়েড বেশি হওয়া, আর থাইরয়েড কম হওয়া। তো থাইরয়েড বেশি বা কম যেটাই হোক না কেন, সেটার প্রাইমারি যে অ্যাসেসমেন্টটা, সেটা কিন্তু একটা কমপ্লিট থাইরয়েড ফাংশন টেস্টই আমাদের বলতে পারে, এবং তার উপর ডিপেন্ড করে যে আমরা পরবর্তীতে কোন টেস্ট করাবো বা কোন ধরনের চিকিৎসা পেশেন্টের দরকার হবে। তো দ্য মেসেজটা খুব ক্লিয়ার, যে যখনই আপনারা মনে করছেন যে আপনাদের অত্যন্ত বেশি ফেটিগ হচ্ছে, বা অত্যন্ত বেশি ঘুম পাচ্ছে, বা কনস্টিপেশন হচ্ছে, বা হিট ইনটলারেন্স, কোল্ড ইনটলারেন্স আমরা বলি হাইপোথাইরয়েডের জন্য, তার মানে হচ্ছে যখন শীতটাতে খুব বেশি শীত মনে হচ্ছে, বা অনেক সময় স্নান করে আসার পরে অত্যন্ত বেশি শীত মনে হচ্ছে, এইগুলো সব ফ্লোরিড হাইপোথাইরয়েডিজমের লক্ষণ। এগুলো যদি কারো থাকে, তাহলে ডেফিনেটলি আমাদের কিন্তু তার ওয়ার্কআপটা করা প্রয়োজন। 2 নম্বর হচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে বুক অত্যন্ত ধড়ফড় করছে, হাত পা কাঁপছে, বা অনেক সময় দেখা যাচ্ছে গলার কাছে একটা বড় সোয়েলিং মতো হয়েছে, একটা বড় মনে হচ্ছে যেন গলাটা ফুলে গেছে, চোখের কিছু সমস্যা হচ্ছে, সেগুলো কিন্তু হাইপারথাইরয়েডের সিমটমস হতে পারে। সেগুলো কিন্তু আমাদেরকে খুব মেটিকুলাসলি ওয়ার্কআপ করার প্রয়োজন। এছাড়া আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা প্রলং ইনফার্টিলিটি, মানে অনেকদিন বিয়ে হয়ে গেছে কিন্তু বাচ্চা হচ্ছে না। এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রেই হাইপোথাইরয়েডিজম দ্য কজ অফ ইনফার্টিলিটি। তো সেক্ষেত্রে সমস্ত এক্সপেক্টেন্ট মাদারদের কিন্তু এই থাইরয়েড প্রোফাইলের অ্যাসেসমেন্টটা খুব দরকার। তারপরে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, রেকারেন্ট মিসক্যারেজ, বারে প্রেগনেন্সি তো আসছে কিন্তু প্রেগনেন্সি কন্টিনিউয়েশন হচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু একটা থাইরয়েডের রোল থেকে যায়। সুতরাং সেই সমস্ত ক্ষেত্রেও আমাদের থাইরয়েড অ্যাসেসমেন্টটা করা খুব প্রয়োজন। আরেকটা হচ্ছে বাচ্চাদের একটা টিএসএইচ অ্যাসেসমেন্ট যদি করা যায়, তাহলে আমাদের দেশে যদিও খুব একটা অ্যালার্মিং নয়, কিন্তু তাও বেশ কিছু বাচ্চা এরকম পাওয়া যায় যে যারা কিন্তু কনজেনিটাল হাইপোথাইরয়েডিজমের রোগী, এবং সে সমস্ত কনজেনিটাল হাইপোথাইরয়েডিজমগুলো পরবর্তীতে ডেভেলপমেন্টাল প্রবলেম তৈরি করে। সুতরাং সেক্ষেত্রে একটা স্ক্রিনিং অবশ্যই দরকার, যাতে আমরা এগুলোকে খুব আর্লি আইডেন্টিফাই করতে পারি। তো সুতরাং 2-3টে জিনিস, খুব সামান্য একটা টেস্ট, একটা
থাইরয়েড ফাংশন টেস্ট, যার মধ্যে 3টে টেস্ট থাকে, TSS, T3, T4, যেটা দিয়ে আমরা প্রাইমারিলি বুঝতে পারি যে আমরা একটা হাইপোথাইরয়েড পেশেন্ট নিয়ে ডিল করছি না একটা হাইপারথাইরয়েড পেশেন্ট নিয়ে ডিল করছি, এবং তার সাথে সিমটমসগুলো দেখে কিছু কিছু আদার ইনভেস্টিগেশনস অ্যাডভাইস করা হতে পারে, এবং ফাইনাল ম্যানেজমেন্টে কিন্তু তার উপর নির্ভর করে। আর প্রেগনেন্সিতে ডেফিনেটলি যখন যদি মিসক্যারেজ মাল্টিপল টাইম হয় বা যদি ইনফার্টিলিটি হয়, ইভেন ইন র্যান্ডাম স্ক্রিনিং অলসো when the ইন্ডিকেশন ইজ দেয়ার, আমাদের দরকার হতে পারে থাইরয়েডটা স্ক্রিন করার। এবং নিওনেটাল স্ক্রিনিং এটা অনেক ক্ষেত্রেই অনেক গভর্নিং বডিজ আছে যারা যারা এগুলো ডিল করে, তাদের রেকমেন্ডেশন আসে যে আমরা একটা নিওনেটাল থাইরয়েড ডিসফাংশনের একটা স্ক্রিনিং করা দরকার। সেটা আমার মনে হয় ডেফিনেটলি খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এবং ভবিষ্যতে সেটা নিয়ে আরও কিছু নতুন পলিসিও আমরা এক্সপেক্ট করছি যে যাতে এই জিনিসটা অনেক বেটার ওয়েতে ডিল করা যায়। তো আয়োডাইজ সল্ট, এর কোনো অল্টারনেটিভ নেই, ডেফিনেটলি উই হ্যাভ টু টেক আয়োডাইজ সল্ট। সেকেন্ডলি, যদি আমাদের কোনো রকমের এরকম সিমটমস আমরা খেয়াল করি, লাইক এক্সেসিভ ফেটিগ, স্লিপিনেস, কনস্টিপেশন, কোল্ড ইনটলারেন্স ফর হাইপোথাইরয়েডিজম, হিট ইনটলারেন্স, অত্যন্ত বেশি বুক ধরপড় করা, প্যালপিটেশনস, হ্যান্ড ট্রেমার, টাং ট্রেমার, আই সাইন্স, এগুলো যদি সমস্যা থাকে তাহলে ডেফিনেটলি হাইপারথাইরয়েড স্ক্রিনিংটাও কিন্তু আমাদের করে নেওয়াটার প্রয়োজন। তো এইটাই একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে ফর বেটার ম্যানেজমেন্ট আর বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ডিজিজ।